নির্বাচনী সভার সভাপতি তথা ব্লক সভাপতি বুরহানুদ্দিন মজুমদার সাহেব, আমার সঙ্গে আগত কাছাড় তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ দেব মহাশয়, আমার সঙ্গে আগত কাছাড় তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অনুপম পাল মহাশয়, এখানে উপস্থিত আমাদের সাধারণ সম্পাদক মানিক ভাই, বাসিত ভাই, অভিষেক, জেনারেল সেক্রেটারি টিএমসি, এই অঞ্চলের বিভিন্ন মণ্ডলের সভাপতিগণ এবং অন্যান্য গণ্যমান্য বিশিষ্ট আমাদের দলের কর্মীরা এবং সাংবাদিক বন্ধুরা, পবিত্র রমজান মাস চলছে আমরা জানি, এবং রমজান মাসে সাধারণত আমরা ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, আমাদের মনটা থাকে ওইদিকে। আজকে একটা পুণ্যদিন বারোটি স্নান হচ্ছে আমাদের এলাকায়, সেই জন্য আমাদের আসতেও অনেক দেরি হয়েছে। কি এত বেশি ভিড়, আমরা আমাদের আগে যাই হোক, আপনাদের সবাইকে আমি স্তর বেঁধে আদান এবং নমস্কার জানাচ্ছি। আমি আপনারা চিনেন 2014 থেকে 2019-এ আমি পার্শ্ববর্তী করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলাম এবং আপনাদের এলাকায় অনেকবার আমি এসেছি বিগত দিনে, এবং অনেকের সঙ্গে ব্যক্তিগত পরিচয় আছে এবং আগামী দিনে তো আরো ঘনিষ্ঠ পরিচয় হবে। আমার সম্বন্ধে আপনারা খুব ভালোভাবে জানেন। এই যে আপনাদের পার্শ্ববর্তী যে নদী পাহাড়ি যে অংশটুকু, সেই অংশটুকু হিন্দু মুসলিম সবাইকে জিজ্ঞাসা করলে আমি মানুষ কিরকম আপনারা খুব ভালোভাবে জানেন, অনেকে তো আমাকে চেনেন। একটা কথা হলো, আজকে আমরা এই কেন তৃণমূল কংগ্রেস করব, আপনারা প্রচারে গেলে এই প্রশ্নটা আসবে। এর কারণ হলো যে আমরা দেখেছি সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির যদি বিরুদ্ধে কোনো দল লড়ে থাকে, সেটা হলো আমাদের অগ্নিকন্যা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়া আছেন ওই দিল্লি থেকে কেজরিওয়াল এবং উত্তরপ্রদেশে আমাদের এই জনতা দলের যাদবজি, অখিলেশ যাদবজি। আজকে দেখুন কংগ্রেস দল, হ্যাঁ আমরা কংগ্রেস দলকে সর্বভারতীয় স্তরে ইন্ডিয়ার গ্রুপে আমরা সমর্থন জানিয়েছি, কিন্তু দুঃখের বিষয় আসামে কিন্তু এই যে কংগ্রেস দল, কংগ্রেসের এক রুক্ষা মনোভাবপূর্ণ ভাব নিয়ে আজকে কিন্তু আসামে কোনো সিট শেয়ারিং হয়নি, আমাদের মধ্যে আসন সমঝোতা হয়নি। আজকে আসন সমঝোতা হলে আমাদের মধ্যে আজকে আমরা এই শিলচর লোকসভা কেন্দ্রে আমি এবং কংগ্রেস পার্টি আমরা উভয় প্রতিদ্বন্দ্বিতা করছি বিজেপির বিরুদ্ধে। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, আপনারা দুইজনে যদি ভোট খেলেন আর ভোটটা ভাগাভাগি হয়ে যায় তাহলে তো বিজেপির লাভ হবে। এই প্রশ্ন আসাটা স্বাভাবিক। এখন কথা হলো, আমরা কেন ভোট ভাগাভাগি করতে যাব? আসামে কংগ্রেসের অবস্থানটা কি হয়েছে? আজকে আসামে আগে এক সময় মনিরুল চৌধুরী সাহেব ছিলেন কংগ্রেসের নেতা, আলতাফ হোসেন সাহেব ছিলেন, গোলাম নবী সাহেব ছিলেন মুসলিম, এখানে বরাক থেকে নির্বাচিত। আজকে বাঙালি হিন্দু নেতা ছিলেন আমাদের সন্তোষ মোহন দেবজি, আজকে গৌতম রায় ছিলেন, আজকে অজয় বর্ধেন্দুদেব মহাশয় ছিলেন, প্রচুর বাঙালি হিন্দু মুসলিম নেতা ছিলেন। আজকে কংগ্রেসের কোনো হিন্দু নেতা আছেন কি? আজকে কংগ্রেসের কোনো বাঙালি মুসলিম নেতা আছেন কি? সবাই বিজেপিতে চলে গেছেন। ঘর খালি। দিনও আমি আজকে একটা পোস্ট দেখছি যে দিনও ওনারা কংগ্রেস আর রাত্রে বিজেপির বাড়ি দিয়া দেওয়ার প্রার্থী লোকে হাত মিলে এই অবস্থা যদি চলে, এরা যদি আমরা বিরোধী দল, আমরা যদি আজকে আমাদের যে অবস্থা দাঁড়িয়েছে
প্রচুর এসসি মানুষ শিলচরের সঙ্গে যুক্ত হয়েছে, যার জন্য শিলচর সিট রিজার্ভ হয়ে গেছে আর করিমগঞ্জ সিট খোলা হয়ে গেছে। এই যে পরিস্থিতি এবং সবচেয়ে বড় কথা আমাদের দুইটা এমএলএ সিট আজকে কমিয়ে দেওয়া হয়েছে। 3 লাখ 3.5 লাখ 2,80,000 90,000 দিয়ে একটা এমএলএ কনস্টিটিউন্সি করা হয়েছে আর আপার আসামে দিয়ে করা হয়েছে এই প্রবলেম ইত্যাদি দিয়ে 1 লক্ষ 1.5 লক্ষ দিয়ে কনস্টিটিউন্সি আছে। যেখানে জনসংখ্যা বেড়েছে, বিধানসভা পাওয়ার কথা, সেখানে কিন্তু বিধানসভা কম হয়েছে। আমরা প্রতিবাদ করেছিলাম সবাই, কোনো প্রতিবাদে কাম আসেনি। এই প্রতিবাদে কাম আসেনি, কেন কাম আসেনি? ওনারা নিজের ইচ্ছা মতো বরাক উপত্যকাকে আমরা বলবো লিডারশিপ শূন্য করার চেষ্টা চলছে। লিডারশিপ শূন্য করার এটা চিন্তা করার কারণ আছে ভাই। না কোনো হিন্দু লিডার, না কোনো মুসলিম লিডার, না কোনো বাগানি লিডার বরাক উপত্যকা থেকে আজকে উঠে আসুন, সেটা কিন্তু ওনারা চেয়েছেন। দুইটা কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছে। 126 সিটের বিধানসভা, সেখান থেকে 2 জন আমাদের বিধায়ক যদি কমে যান